দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 6। সীতার শোক ও সহমরণে সংকল্প। সীতা ওই মায়ামুণ্ড ও ধনুর্বাণ দেখে শোকে অচেতন হলেন। পরে চেতনা লাভ করে তিনি বিলাপ করতে লাগলেন, হায় মহাবাহু সত্যব্রত বীর, আজ আমার চরম দুর্দশা। আমি বিধবা। পানি গ্রহণের সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার সঙ্গে ধর্মাচরণ করবে, তা স্মরণ করে দুঃখিনী পত্নীকে সঙ্গে নাও। রাবণ, তুমি আমাকে রামের দেহের উপর রেখে মেরে ফেলো, পতি পত্নীকে একত্র করে দাও, আমি তার অনুগমন করব। এমন সময় একজন প্রতিহারী এসে জরুরি কাজের সংবাদ দিতেই রাবণ তখনই ব্যস্তভাবে চলে গেলেন। সরমার সান্ত্বনা। রাবণ চলে যেতে বিভীষণ পত্নী সরমা এসে সীতাকে সস্নেহে বললেন, সখী, রাবণের সব কথাই আমি অন্তরাল থেকে শুনেছি। রাবণ মিথ্যা মায়া রচনা করে তোমায় প্রতারিত করতে চাইছেন। তুমি ভীতা হয়েও না, রাম মরেননি। রাবণ কেন তাড়াতাড়ি চলে গেলেন শুনবে? রাম সৈন্যবাহিনী নিয়ে লঙ্কা এসে গিয়েছেন। ওই খবর পেতেই মন্ত্রীদের সঙ্গে যুদ্ধের পরামর্শ করার জন্য রাবণ শীঘ্র চলে গেলেন। ওই শোনো মেঘগর্জনের মতো ভেরি নিনাদ। ওই দেখো মত্ত মাতঙ্গ সজ্জিত এবং অশ্বরথে যোজিত হচ্ছে বহু সহস্র অশ্বারোহী প্রাসদ হস্তে উপস্থিত। ভীমকর্মা দুর্ধর্ষ সৈন্য রাজমার্গ পূর্ণ। এখন ভাগ্যশ্রী তোমার উপর প্রসন্না। তোমার স্বামী কমল পত্রাক্ষ রাম সমরে বিজয়ী হয়ে রাবণ বধ করে তোমার সঙ্গে শীঘ্রই মিলিত হবেন। দেবী, আমরা শীঘ্র দেখব তুমি রামের কোলে বসে তার বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন করছো, আর তিনি তোমার দীর্ঘ এক বেনি বহুদিন পরে নিজের হাতে খুলে দিচ্ছেন। মন্ত্রীদের সীতা প্রত্যর্পণের উপদেশ। সীতাকে এভাবে সান্ত্বনা দিয়ে সরমা কিছুক্ষণের জন্য রাজপ্রাসাদে গিয়ে ফিরে এসে সীতাকে বললেন, রাবণের বৃদ্ধ মন্ত্রীরা তোমাকে সসম্মানে রামের হস্তে সমর্পণ করার পরামর্শ দিচ্ছেন, কিন্তু তিনি তা শুনছেন না। মহাপ্রাজ্ঞ মাতামহ মাল্যবান রাবণকে বললেন, যে রাজা বিদ্যাসম্পন্ন নীতিপরায়ণ তিনি ঐশ্বর্যশালী হয়ে শত্রু শাসন করেন। দুপক্ষের বলাবল বিচার করে রামের সঙ্গে সন্ধি করাই আমি ভালো মনে করি। তুমি সীতাকে ফিরিয়ে দাও। একটি স্ত্রী লোকের জন্য সমগ্র রাজ্য বিপন্ন করো না। আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখছি। রামের ন্যায় শত্রু উপেক্ষার পাত্র নয়। রাম সেতু বন্ধন করে সসৈন্যে লঙ্কার দ্বারে এসেছে। এতেই রামের শক্তি সম্বন্ধে তোমার ধারণা হওয়া উচিত। দম্ভ আশ্রয় করে সমগ্র লঙ্কা ধ্বংস করো না। সীতাকে ফিরিয়ে দিলেই সব রক্ষা হবে। মাল্যবানের উপদেশ শুনে রাবণ সক্রোধে রক্তচক্ষু হয়ে বললেন, আপনি আমার হিত কামনায় শত্রুপক্ষের বলবীর্য অতিরঞ্জিত করে যে অহিতকর কথা বললেন তা শূরীদের পক্ষে অনুচিত। এতে বোধহয় আমার উপর আপনার আক্রোশ আছে, অথবা আপনি শত্রুপক্ষের হিতকামী। দৈবক্রমে আমি অবহিত ছিলাম না বলে, অথবা রাম কালো বসে ধ্বংস হবে বলেই সেতু বন্ধন করে এখানে এসেছে। তাতে ভয়ের কারণ কি আছে? আমি প্রতিজ্ঞা করে বলছি, সসৈন্যে রাম প্রাণ নিয়ে ফিরতে পারবে না। রামকে ক্রোধোদ্দীপ্ত দেখে মাল্যবান আর কিছু বললেন না। জয় আশীর্বাদ করে তিনি ধীরে ধীরে চলে গেলেন। তখন রাবণ প্রবীণ অমাত্যদের সঙ্গে পরামর্শ করে লঙ্কা রক্ষার ব্যবস্থার জন্য সেনাপতিদের নির্দেশ দিলেন, প্রহস্ত প্রচুর রক্ষী সৈন্য নিয়ে পূর্ব দ্বার রক্ষা করুক, মহাপার্শ্ব মহোদর দক্ষিণ দ্বার সতর্কভাবে পাহারা দিক, ইন্দ্রজিৎ তার চতুরঙ্গ সৈন্য নিয়ে পশ্চিম দ্বারে থাকুক, এবং সুক ও সারণের উপর উত্তর দ্বার রক্ষার ভার রইল। তারপরে ক্ষণকাল চিন্তা করে বললেন, না, আমি নিজেই উত্তরদ্বারে থাকব। বিরূপাক্ষ অগণিত সৈন্য নিয়ে লঙ্কা নগরী রক্ষা করবেন। এইভাবে ব্যবস্থা করে সভা ভঙ্গ হলো এবং রাবণ নিজের প্রাসাদে চলে গেলেন। বিভীষণ তার 4 জন সচিবকে ছদ্মবেশে লঙ্কায় পাঠিয়ে রাবণের বুহ্য ব্যবস্থা ও বলাবল জেনে রামচন্দ্রকে বললেন। প্রহস্ত মহাপার্শ্ব মহোদর ইন্দ্রজিৎ এবং রাবণ স্বয়ং যথাক্রমে লঙ্কার পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর দ্বার রক্ষা করেছেন। বিরূপাক্ষ রয়েছেন মধ্যভাগে লঙ্কা রক্ষার জন্য। 10,000 গজ অযুত রথ, 6
অশ্ব এবং 1 কোটির অধিক পরাক্রান্ত যোদ্ধা যুদ্ধার্থ সমবেত। রাম, আমি শত্রু বলে যে বর্ণনা করছি তাতে তুমি ভুল বুঝো না। আমি ভয় দেখাবার জন্য বলছি নে, প্রকৃত সংখ্যা সম্বন্ধে জানিয়ে তোমাকে যেভাবে প্রস্তুত হবার জন্যই বলছি। তুমি এখন সেনাদের নিয়ে বুদ্ধ রচনা করো, যাতে এরা রাবণের চতুরঙ্গ বল ধ্বংস করতে পারে। তা শুনে রাম বিশেষ উত্তেজিত হয়ে বললেন, নীল পূর্বদ্বারে প্রহস্তের সঙ্গে যুদ্ধ করুন, অঙ্গদ দক্ষিণ দ্বারে মহাপার্শ্ব মহোদরকে আক্রমণ করবেন, হনুমান পশ্চিম দ্বারে যান। দুরাত্মা রাবণকে বধ করার জন্য আমি নিজেই লক্ষ্মণকে নিয়ে উত্তর দ্বারে প্রবেশ করব। সুগ্রীব, জাম্ববান ও বিভীষণ মধ্যভাগ আক্রমণ করবেন। এই ব্যবস্থা করে রাম তার সচিব ও প্রধানদের সঙ্গে সুবেল পর্বতে অবস্থান করলেন। পরদিন সুগ্রীব অনুচরদের নিয়ে সুবেল পর্বতের উপরে উঠে লঙ্কা দেখছিলেন। এমন সময় দেখতে পেলেন লঙ্কার তোরণ শীর্ষে রাবণ রয়েছেন, তার পাশে শ্বেত চামর, মস্তকোপরি বিজয় ছত্র ও অঙ্গে রক্তাভরণ, তার দিব্যকান্তি নীল মেঘের মতো এবং তিনি স্বর্ণখচিত বসন পরিহিত। রাবণকে দেখে সুগ্রীব এত উত্তেজিত হলেন যে দ্রুত বেগে লাফিয়ে রাবণের কাছে উপস্থিত হয়ে বললেন, লঙ্কেশ্বর, আমি লোকনাথ, রামের সখা ও দাস। আজ আমার হাতে তোমার নিস্তার নেই। এই বলে উল্লফনে বিক্রম প্রকাশ করে রাবণের উপর পড়লেন। দুজনের প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হলো। সুগ্রীব রাবণের মুকুট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিলেন। পরে দুজনের মুষ্টিযুদ্ধ আরম্ভ হলো। শনিতাক্ত দেহে চপেটাঘাতে একে অন্যকে বিব্রত করতে লাগলেন। এইভাবে রাবণকে পীড়িত লাঞ্ছিত করে সুগ্রীব দ্রুত রামের কাছে ফিরে গেলেন। সুগ্রীব অক্ষত শরীরে ফিরে আসতে রাম তার গাঢ় আলিঙ্গন করে বললেন, সখে, আমার সঙ্গে পরামর্শ না করে এইভাবে হঠকারিতা করা তোমার উচিত হয়নি। তোমার যদি কোনো বিপদ হতো তবে সীতাকে পেয়েই বা কী লাভ? সুগ্রীব বলেন, আমি নিজের শক্তি জানি। তাছাড়া তোমার স্ত্রী অপহারককে দেখে আমি ক্রোধ সংবরণ করতে পারিনি। যুদ্ধ আরম্ভের প্রাক্কালে রাম অঙ্গদকে রাবণের কাছে পাঠালেন দূতরূপে। বীর্যবান অঙ্গদ অমাত্য পরিবেষ্টিত রাবণকে বললেন, আমি অযোধ্যাপতি রামের দূত বালিপুত্র অঙ্গদ। রাম তোমাকে বলেছেন কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো, পৌরুষ দেখাও। তোমাকে সমংশে বধ করে ত্রিলোক নিরুদ্বিগ্ন করব। যদি প্রণত হয়ে বৈদিকে সসম্মানে সমর্পণ না করো তবে তুমি নিহত হবে আর বিভীষণ লঙ্কা রাজ্য পাবেন। রাবণ ভীষণ রেগে সচিবদের বললেন, এ শত্রুকে বধ করো। 4 জন দুর্ধর্ষ কিঙ্কর তখনই অঙ্গদকে ধরল। অঙ্গদ হুঙ্কার দিয়ে তাদের মেরে ফেলে আস্ফালন করতে করতে প্রাসাদের উপর উঠে প্রাসাদ শিখর চূর্ণ করে রামের কাছে ফিরে এলেন। সুবেল পর্বত থেকে রাম ধনুর্বাণ হস্তে লঙ্কার দিকে অগ্রসর হলেন। লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ, হনুমান প্রভৃতি বীরগণ চললেন তার সঙ্গে। বিপুল বাহিনী তার অনুগমন করল। যুদ্ধের আদেশ পেয়ে সৈন্যগণ গাছ, পাথর, লৌহ ও গদার আঘাতে প্রাকার তোরণ চূর্ণ বিচূর্ণ করে পরীক্ষা পূর্ণ করতে লাগল। যুদ্ধপতিদের আদেশে সৈন্যগণ লঙ্কার বিভিন্ন দ্বার অবরোধ করল। তখন আরম্ভ হলো তুমুল যুদ্ধ। ইন্দ্রজিৎ এবং অঙ্গদ পরস্পরের প্রতি আস্ফালন করে যুদ্ধ করতে লাগলেন। মারুতি জম্বুমালিককে সসৈন্যে বধ করলেন। নীলের সঙ্গে নিকুম্বের তুমুল সংগ্রাম আরম্ভ হলো। সুগ্রীবের হস্তে প্রঘোষ নিহত হলো এবং লক্ষ্মণ বিরূপাক্ষকে সসৈন্যে বধ করলেন। অগ্নিকেতু, রশ্মিকেতু, মিত্রঘ্ন ও যজ্ঞ এই 4 জন বীরের সঙ্গে রাম যুদ্ধ করতে লাগলেন। ইন্দ্রজিৎ অঙ্গদকে গদাঘাত করতে অঙ্গদ সেই গদা নিয়ে ইন্দ্রজিতের রথ, অশ্ব, সারথি বিনষ্ট করলেন। সুসেন মহাপরাক্রম দেখিয়ে বিদ্যুৎমাল্যকে হত্যা করলেন। ময় বজ্রমুষ্টিকে ও প্রজন্যকে ধরাশায়ী করে আস্ফালন করতে লাগলেন। অশনিপ্রভ দিবিতের হাতে নিহত হল। গজবর তপনকে হত্যা করলেন। যজ্ঞশত্রু মহাপার্শ্ব মহোদর বজ্রদংশ, সুক ও সারণ রামের সুতীক্ষ্ণ স্বরাঘাতে মৃতকল্প হয়ে পলায়ন করল।